রসুল প্রেমের কথা বললে, রসুলের ইশকের কথা বললে, প্রেম এটি আম শব্দ, ইশক খাস শব্দ। ইশক মুতলাক এটা খাস শব্দ, তার কারণ প্রেম এটা সবার জন্যই প্রযোজ্য। কিন্তু ইশক হচ্ছে যে প্রেমের এমনই একটি পর্যায়ে যেখানে গেলে চয়েস থাকে না, যেখানে গেলে কোনো চয়েস নাই, এখতিয়ার নাই যে এই জিনিসটি ছাড়া আমি বাঁচবো না। পরিষ্কার কথা, হয় এটা আমার জীবনে, না হয় আমার জীবন এটার জন্য। এর মাঝে আর কিছু নেই, এর ডানে বামে কিছু নেই, কোনো চয়েস নেই। সেটার নাম হলো ইশক। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে উম্মতের কিন্তু ইশক হওয়া উচিত। ইশক হওয়া উচিত যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম, তার ভালোবাসা ছাড়া, তাকে ছাড়া আর কিছু বুঝি না। এই জন্যই কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তো হুজুর ছাড়া আর কিছু বুঝি না, এ হলো হুজুরের ইশক। ইশক থেকে আশিক, আশিক থেকে আশিকে রাসূল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক। কিন্তু দুঃখজনক হলেও সত্য, শব্দটাকে যেমন ব্যবহার করা হচ্ছে, সাংঘাতিক ভাবে ব্যবহার করা হচ্ছে এটাকে অপ্রিয় ভাবে, এবং এটা শুধু অপ্রিয়ই নয়, নিজেদের উদ্দেশ্য হাসিলের জন্য ব্যবহার করা হচ্ছে, ভাবাও হচ্ছে তেমন উল্টো করে। আশিকে রাসূল বললেই এটা ভণ্ড না। আশিকে রাসূল তো আল্লাহ রাসূলের আশিক, সেটা সাহাবীরা ছিল। আশিকে রাসূল যদি ভণ্ড হয়, সাহাবীরাও ভণ্ড। ওনারা আশিকে রাসূল ছিল, শুধু রাসূল প্রেমিক ছিল, রাসূলের ইশক তাদের ভিতরে ছিল। এখন এই ইশক শব্দটাকে কেউ যদি ব্যবহার করে নিজের স্বার্থে, সেটার জন্য তার ইশক শব্দ দায়ী নয়, সেটার জন্য খাঁটি আশিকরা দায়ী নয়, সেটার জন্য নকলরা দায়ী। সেটা আগে আমাদেরকে খুঁজে বের করতে হবে। কোনো ব্যক্তি যদি আশিক রাসূল ব্যবহার করে নিজের স্বার্থ চরিতার্থ করে, তার বিরুদ্ধে বলা যেতে পারে, সেখানে আমরাও কণ্ঠস্বর করতে পারি। কিন্তু সেটাকে পুঁজি করে সকল আশিক রাসূল ভণ্ড, এটা ঠিক নয়। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুজিজা দেখানো শুরু করলো, অলৌকিকতা যখন প্রকাশ পেতে শুরু করলো, তখন তাদের বলি পাল্টায় গেল জাদুকর। এই জন্যই বলি যে বলুক না, বলবেই তো। অনেকেই বলে থাকে, হুজুর আপনারা যেসব কথা বলেন এগুলো তো অন্যরা বিরোধিতা করে, অন্যরা গালাগালাজ করতেই তো পারে। রাসূলুল্লাহ বিরোধিতা করে নাই, রাসূলুল্লাহকে কোণঠাসা করে নাই, রাসূলুল্লাহকে বয়কট করে নাই। মিনা আরাফায় হজের সময় হাজিদের মধ্যে বলে বেড়াতো, কেউ মুহাম্মদের কথা শুনবা না, সেটা একটা সাধারণ লোকের ছেলে, একটা পাগল, একটা জাদুকর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের অন্ধকারে 3 পাহাড়ের মাঝখানে বায়াতে আকাবা নামে একটা মসজিদ আছে, এখনো ছাদবিহীন মসজিদ। তখনকার দেয়াল আছে কিন্তু ছাদ নেই। এখানে বসে রাসূলুল্লাহ অপেক্ষা করতেন, কেউ যদি আমার সঙ্গে দেখা করতে আসে আমি তাকে বুঝিয়ে বলবো। সেখানে যারা একবার হুজুরের সঙ্গে দেখা করতে আসতো আর সে ছুটে যেতে পারতো না। তাহলে সেই মসজিদের নাম হলো বায়াতে আকাবা, মিনা পাশে, জামরাতের পাশে এখনো আছে। হ্যাঁ, তো তাতে কি হয়েছে? রাসূলুল্লাহকে পাগল বলেছে, নবুয়তি চলে গেছে? রাসূলুল্লাহকে জাদুকর বলেছে, নবুয়তি চলে গেছে? না, যায়নি। ওইসব তারা বলতেই পারে, এজন্য নবুয়তিও যায় না। আর মানুষ দুনিয়াতে আল্লাহ আল্লাহ দাবি করেছে, তাতে কি আল্লাহর উলুহিয়ত চলে গেছে? ভালো মানুষকে মানুষ খারাপ বলতে পারে, এই জন্য তার ভালোত্ব কি চলে যাবে? কেউ যদি রাসূলুল্লাহকে ভালোবাসে, অন্যেরা এটাকে ভণ্ড বলবে, এটাকে বেদাতি বলবে, বলতেই তো পারে, যাদের নজরে যেরকম। রাসূলুল্লাহকে আবু জেহেল দেখে বলেছে, আপনাকে আজকে সাংঘাতিক বিশ্রী লাগছে। রাসূলুল্লাহ বলছেন, রাইট, ঠিকই বলেছো। কিছুক্ষণ পরে হযরত আবু বকর সিদ্দিক এসে বলছেন, আপনাকে আজকে পূর্ণিমার চাঁদের চেয়ে ভালো লাগছে। রাসূলুল্লাহ বলছেন, রাইট, ঠিকই বলেছো। এদিকে আকবর বললেন একটা, আবু জেহেল বলল আরেকটা। হযরত ওমর ইবনে খাত্তাব তত্ত্বভাষী, তিনি দাঁড়িয়ে গেলেন, হুজুর দুটো একই প্রশ্ন, দুই প্রশ্ন জবাব একই দিলেন কেন? ও বললো আপনাকে বিশ্রী দেখা যাচ্ছে, আপনি বললেন তাও ভালো, ঠিকই বলেছো। আবু বকর বললে এত ভালো দেখা যাচ্ছে, তাও বললেন ঠিকই বলেছো। দুটো একসাথে ঠিক হয় কি করে? তো রাসূলুল্লাহ বলেন, হ্যাঁ, আবু জেহেলের হৃদয় কুফরি করতে করতে হৃদয়ের চশমা কালো হয়েছে, আর ওই কালো চশমা দিয়ে সে আমাকেও কালোই দেখবে, এই জন্যই তার দেখাটা ঠিক আছে। আর আবু বকর আমার প্রেমের চশমা দিয়ে আমাকে দেখেছে, আলোকিত চশমা দিয়ে দেখেছে, আল্লাহ পাকের নূরের চশমা দিয়ে দেখেছে, আর সে তো আমাকে উজ্জ্বল দেখবেই, তারটাও ঠিক আছে। সুতরাং যে যেভাবে দেখে, রাসূলুল্লাহর প্রেমিককে কেউ যদি ভণ্ড করে দেখে, তার দেখাও ঠিক আছে, কারণ ওর তো চশমাই কালো। আবার কেউ যদি রাসূল প্রেমিকদেরকে খুব ভালোবাসে, তার দেখাও ঠিক আছে, তার চশমাই তো আলো। সুতরাং এ সবই ঠিক আছে। আবার এখানে চলে আসো, যখন এভাবে হুজুরকে জাদুকর বলা শুরু করলো, তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে বলে দিলেন যে, না, তোমাদের জানা থাকা উচিত
بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم। তোমাদের কাছ থেকে আমার নবী তশরিফ এনেছেন, তোমাদের মধ্য থেকে ওই রাসূল যার কাছে তোমাদের কষ্টে পড়া কষ্টদায়ক, তোমাদের কল্যাণ অতিমাত্রায় কামনাকারী, মুসলমানের উপর পূর্ণ দয়ার্থ দয়ালু যিনি, সে নবী এসছেন। কে? নবী মুহাম্মদ মুস্তাফা। তোমাদের কাছ থেকে, তোমাদের মধ্য হতে, তোমাদেরই প্রয়োজনে, তোমাদেরই জন্য তিনি এসছেন এবং তোমাদের কল্যাণ তিনি কামনা করছেন। হারিস এত লোভী পয়গম্বর। মানুষের লোভ থাকে, ধনীর ধনের লোভ, জ্ঞানীর জ্ঞানের লোভ, আল্লাহওয়ালার আল্লাহর লোভ, নবী প্রেমিকের নবীর লোভ, উম্মত প্রেমিকের উম্মতের লোভ। নবী ছিলেন উম্মত প্রেমিক, আমার রাসূল উম্মতের প্রেমিক ছিলেন বিধায় তিনি এত লোভী ছিলেন, কি কাজ করলে, কি কথা বললে, কিভাবে দোয়া করলে, কোন পথে গেলে আমার উম্মত নাজাত পাবে, মুক্তি পাবে, আমার সাথে বেহেশত পাবে, সেই পথটির জন্য, সেই কাজটির জন্য, সেই কথাটির জন্য আল্লাহ রাসূল লোভী থাকতেন। উম্মতের নাজাতের লোভ তার এতটাই বেশি ছিল যে কোন নবীর এতটা বেশি ছিল না। সুতরাং সেই নবী লোভী ছিলেন, তোমাদের নাজাতের জন্য লোভী ছিলেন। হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ তাআলা 36টি গুণগত নাম, গুণবাচক নাম রাসূলুল্লাহকে দিয়েছেন। তার একটি হলো রাউফুন রহিম। রাউফ আল্লাহ তাআলার নাম, রহিম আল্লাহ তাআলার নাম, কিন্তু ইন্নাল্লাহ তাআলা আযজা ওয়া জাল রাউফুর রহিম বিল ইবাদ ওয়া ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাউফুর রহিম লিউম্মতিহি। আল্লাহ তাআলা রাউফুর রহিম লিআবদিহি, তার বান্দার জন্য। রাসূলুল্লাহ রাউফুর রহিম লিউম্মতিহি, তার উম্মতের জন্য। এখন আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে রাউফুর রহিম বলে ডেকেছেন। আমরা যদি রাউফুর রহিম বলি শিরক হয়ে যাবে, একদম তো চিল্লাবি। যাদের নজর 1 ফিট এর বেশি কিছু দেখে না তারা চিল্লাবে। যাদের নজর, যাদের লেখাপড়া ফালা ফালা ফালু ফালা ফালনা ফাল্লা, আরবি গ্রামার পড়ে তারা মনে করে কি নাকি শিখে ফেললাম। আরে আরবি গ্রামার তো এলেম নয়, আরবি গ্রামার কোনো এলেম কিছু না, এলেম বুঝার একটি উপাদান মাত্র। এলেম জ্ঞানের অর্জনের যতগুলো উপাদান আছে তার একটি উপাদান হচ্ছে আরবি গ্রামার। আর এটা পড়েই ফুলে ফেপে যাচ্ছে, কি শিখে ফেলেছি না, ওটা পড়লে কিন্তু খুব বড় আলেম হওয়া যায় না। আর ওটা ছাড়াও তো হওয়া যায় না। নাহসরফ আমাদের দেশে না আমরা পড়ি, মিশরে নাহসরফ পড়ায়, সেখানে কিভাবে নাহসরফ এইভাবে পড়ায় সেখানে না। তা আজকে কথা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাউফুর রহিম লিউম্মতিহি বলে শিরক হয়ে যাবে, চিল্লাবে একদম, হ্যাঁ শিরক। আল্লাহ মুহাম্মদ একখানা দেখলেই শিরক, অথচ আল্লাহ আলাদা করেন নাই। আল্লাহ মাখলুক রেখেছেন, আল্লাহ খালেক রয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা সব জায়গায় রাসূলকে পাশে রেখেছেন, বাদ দেন নাই। নামাজে বলেন, একামাতে বলেন, নামাজ সালিত আল্লাহর ইবাদত absolutely, সেখানে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাখতে হবে কেন? কোনো যুক্তি নেই। অথচ আল্লাহ তাআলা রেখে দিয়েছেন রাসূলুল্লাহকে সালাম না দিয়ে নামাজই শেষ করা যাবে না, দরুদ না পড়ে নামাজ শেষ করা যাবে না। আজান মানুষকে আল্লাহর দিকে ডাকা, আল্লাহর নামাজের দিকে ডাকা, সেখানে তো রাসূলুল্লাহর প্রয়োজন নেই। সেখানে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বললে সে আজান কেউ নেবে? পৃথিবীতে কেউ নেবে না। ইকামত নামাজের জন্য দাঁড়িয়ে যান, এ কথা বলতে তো রাসূলুল্লাহ লাগে না, সেখানেও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে, সেটা যদি বলা না হয় তাহলে ইকামত হবে নাকি? ইকামত কেউ নেবে না। সুতরাং এইভাবে চিন্তা করলে আল্লাহ তার হাবিবকে কোনো জায়গায় তো বাদ দেন নেই। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, কোরআন শরীফে এত জায়গায় আল্লাহ বলেছেন, কোনো জায়গায় রাসূল বাদ দেন নাই। কোন জায়গায় আতিউল্লাহ ফাকাত, শুধু আমার ইবাদত করা, আমার ইতাআত করা তা বলেনি। আল্লাহ বলেছেন আমার ইতাআত করা, আমার রাসূলের ইতাআত করা, দুটোটাই বলেছেন। আল্লাহ দেয়, আল্লাহ রাসূল দেয়, এটাও আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ হইতে আল্লাহ দেয়, রাসূল বন্টন করে, এটাও আছে। তো সুতরাং আল্লাহর হাবিবকে আল্লাহ তো আলাদা করেননি, সেই জন্য আমরা এটা করতে পারি না।